ছোট সাকিব খান, ছোট সাকিবকে আপনার পরকীয়া প্রেম করার জন্য তার লজ্জাস্থান তার বিবি নিজেই কাটে ফেলছে। কথা কন, নিজের বউ দিয়ে পরকীয়া প্রেম করবে, তোর তো কাটবে। ওই যে কাটাকাটি ফাটাফাটি শুরু হয়ে আছে, কথা কয় না রে, ওই যে কাটাকাটি ফাটাফাটি শুরু হয়ে আছে, নতুন কিছু বাংলা শুরু হয়ে আছে। পরকীয়া প্রেম করিলে ওইটাই কাটিবে। বাদ দাও, ফেসবুকের মধ্যে ঢোকাই যাচ্ছে না, পেপার পত্রিকায় ঢোকাই যাচ্ছে না। আজকে পরকীয়া প্রেম করার কারণে যা জীবনে শুনি নেই, মানুষের গোপন অঙ্গ কাটিয়ে দিচ্ছে। হাসে আমার ভাইরা, ওই দিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকে বাজান কোরআন শরীফ পড়তেন, আর বাবা তার বাজান নামাজ শিক্ষা দিতেন। হযরত আলী যখন নামাজে দাঁড়াইতেন, এক ছেলেকে ডান পাশে আর এক ছেলেকে বাম পাশে নিয়ে বাজান নামাজে দাঁড়াইতেন। হযরত আলী যখন বলল আল্লাহু আকবার, দুইটা ছেলে পিছনে পিছনে আল্লাহু আকবার বলছে, বাচ্চা বাচ্চা দুইটা ছেলে সুবহানাল্লাহ বললেন না। এদিকে রাসূল বলছেন তোমাদের ঘরটাকে গোরস্থান বানানো। ভালো করে লক্ষ্য করে শুনুন, যেমন মা তেমন সন্তান। জয়নাল আবদিনকে বাজান খাবার দেয় না। সকালবেলা একটা শুকনো খেজুর দুইটা, দুপুর বেলা একটা পাতলা রুটি, রাত্রের বেলা দুইটা খেজুর পানি দেয় না। এইভাবে জয়নালকে আপনার কষ্ট দিচ্ছে যে কেউ তেজ কমে কিনে। জয়নাল আবদিন এইটা খায়া ক্ষুধা নিবৃত্ত হয় না। জয়নাল আবদিন বসে বসে কান্দে। মা যায় বলে বেটা কেন তুমি কান্দো? বলে মা এজিদের কারাগারের যন্ত্রণা আর আমার সহ্য হয় না মা, আর কতদিন বাচ্চা এজিদের কারাগারে থাকবো গো মা। ও মা, আমাদের বংশের মধ্যে কি এমন মানুষ নাই? এই মানুষটা আসিয়ে আমাকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে যাবে। এবার জয়নালের মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বলে বেটা রে এখনো তোমার তিনজন চাচা এই জমিনে জীবিত আছে, সিল্লা বলুন মারহাবা। ইতিহাস প্রমাণ করে হযরত আলী পাঁচটা ছেলে, আপনার সাতটা ছেলে, জমিনে পাঁচটা ছেলে জীবিত ছিল। হযরত ফাতেমার পক্ষে হলো বাজান আপনার দুইটা ছেলে দুইটা মেয়ে। কথা বুঝতেছেন না? মা ফাতেমা দুনিয়ায় যতদিন জীবিত ছিলেন এর মধ্যে হযরত আলী বিয়ে করে নাই। মা ফাতেমা মৃত্যুর পরে হযরত আলী পাগলের মতো হয়েছিল বিবির সঙ্গে। বাদান সাহাবীরা দৌড়ে বাদান আর একটা বিয়ে করাইছে। ওই বিবির গর্ভের থেকে বাদান আরো তিনটা ছেলে আপনার পাঁচটা ছেলে জন্মগ্রহণ করেছে। ছোটবেলা দুইটা সন্তান মারা যায়। একটা ছেলের নাম হলো বাদান মুহাসিন, আর একটা ছেলের নাম হলো আব্দুল্লাহ। দুইটা ছেলে বাদান মারা যায়, আর তিনটা ছেলে জমিনে বেঁচে থাকে। ওই পক্ষের বড় ছেলের নাম মোহাম্মদ হানিফা, দুই নম্বর ছেলের নাম মুসাফ ইবনে আক্কেল আলী, মুসাফ আক্কেল আলী, আর তিন নম্বর ছেলের নাম হযরত ওমর আলী। সিল্লায়া কান্নার হাওয়া। জয়নালের মা বলে বেটা এখনো তোমার তিনজন চাচা বেঁচে আছে। জয়নাল চোখের পানি মুছিয়া বলে মা গো, আমরা যে বন্দী হয়েছি আমার চাচারা কি জানে না? বলে বেটারে আমি তুমি বন্দী হয়েছি তোমার চাচা জানে না, তোমার আব্বা শহীদ হয়েছে এটাও তোমার চাচা জানে না। তোমার চাচা যদি জানতো তোমার আব্বা শহীদ হয়েছে, আমরা বন্দী হয়েছি, তোমার চাচারা আসতো জীবন দেওয়া হলেও আমাদের উদ্ধার করে নিয়ে যাইতো, বাদশা ইয়াজিদকে আপনার হত্যা করতো। সুবহানাল্লাহ। দেখে বলে মা যদি চাচা খবর না পায় জীবন ভরা এই ঘরের মধ্যে পৌঁছতে হবে মা, অনুমতি দে আমি একটু চাচার কাছে চিঠি লেখি, দেখি চাচা এখান থেকে আমাকে উদ্ধার করে কিনে। মা বলে বেটা রে আমি তোমার মা, অনুমতি দিলাম তুমি চিঠি লেখো। জয়নাল বলে মা রে কারাগারে তো কাগজ নাই, আমি কাগজ কই পাবো গো মা? মা তোমার ওনার একটু কানি ছিঁড়ে দাও গো মা, এইটা দিয়ে আমি কাগজ বানাই। মা
আপনার শহর বানু ওনার টান দিয়ে এরকম করে বাদান ছিললেন, সিরিয়া আপনার এই কাপড় দিয়ে বাদান আপনার কাগজ বানালেন, কলম নাই, কলম কি দিয়ে বানাবে? জয়নাল আবেদিন শাহাদত আঙ্গুলটা এরকম করে তুলিয়া মুখের মধ্যে নিয়ে ঠাসি মারছে, মাথা ফেটে গেছে বাদান, রক্তটা বাদান টাস টাস করে পড়তেছে। এই রক্ত দিয়া জয়নাল আবেদিন চিঠি লিখতেছে। প্রথমে লেখিল জয়নাল আল্লাহ নবীর নাম, তারপরে লেখিল জয়নাল দরুদ সালাম, তারপরে লেখিল জয়নাল কারবালার ওই কথা, কিভাবে সীমার কাইতেছে আব্বা জানের মাথা। এই তো বলিলাম চাচা আমার মুক্ত কইরা লইয়া যাইও যদি মনে লয়। চিঠি লাইকা জয়নাল আবেদিন চিঠি করে দিল খাম, অপপৃষ্ঠ লেখা দিল হানিফ চাচার নাম, শুনলে কন্যার হাওয়া। এই চিঠিটা লেখিয়া জয়নাল মুঠের মধ্যে মুষ্টির মধ্যে নিয়া জেলের দরজা আছে আপনার, এই দরজার পাশে জানালার পাশে চিকন চিকন ভাগ, কথা বুঝতেছেন না? জেলে যারা গেছে তারা জানেন আমি ওই জেলের মধ্যে গেছি। আমি যখন জেলে গেলাম আমার কোনো দুঃখ লাগে নাই, ব্যথা লাগে নাই। ব্যথা লেগেছে আমার ওই দিন আমার মা 112 বছর বয়স, বৃদ্ধ মানুষ, আপনার জেল গেটের দরজার কাছে এরকম ফাঁসা দিয়ে মা যখন তাকাইয়া দেখে বলে বেটা তোমার কেমন লাগে? আমি বললাম মা আমার খারাপ লাগে না, ভালো লাগে। মা বলে বেটারে আমি জানি তোমার খারাপ লাগে আমার। আমি বললাম না রে আমার খারাপ লাগে এইটা, তোমার যখন খারাপ লাগে তখন আমারও খারাপ লাগে। ওই দিন আমি চোখের পানি ফেলেছি, কেঁদেছি। আমার মা যেদিন জেলের গেটে দেখা করতে গেছে, আমার বাচ্চা যখন ছোট্ট ছিলেন বাজান 5 বছর বয়স, আমার ছোট বাচ্চা শিখ ধরে ধরে আমাকে বলছে আব্বা আপনি কেন শিখের মধ্যে, কেন শিখের মধ্যে আপনি কি আসবেন না, বের হবেন না, আমাকে কোলে নিবেন না, আমাকে কি চকলেট কিনে দিবেন না? ওই দিন মনে হয় পাহাড় ভেঙে আমার মাথার উপরে পড়ছে। এদিকে একটা লোক আপনার ঘোরাফেরা করতেছে তীর ধনুক নিয়ে, জয়নালের কান্না দেখে বলে বাবা কেন কান্দো? বলে চাচা আপনি কি আমাকে চেনেন? বলে হ্যাঁ তুমি হোসাইনের ছেলে। কি দুঃখ মনে পড়েছে? বলে চাচা আমি জেলখানার মধ্যে আছি, আরামে আছি না সুখে আছি তো আপনি ভালো করে জানেন। তবে বাবা তোমার হাতে কি? বলে চাচা আপনি কি আমার উপকার করবেন? আমরা নবীর আওলাদ। সুবহানাল্লাহ বললেন না? আপনি জানেন আমার বাবা জান্নাতে যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ কোন? আমরা নবীর আওলাদ। আপনি এই চিঠিটা যদি আমার চাচা মোহাম্মদ হানিফের কাছে পৌঁছা দেন, আল্লাহর কাছে দোয়া করব কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমার বাবা হোসাইনের সাথে আপনাকে যেন জান্নাত নসিব করে। লোকটা জানেন যে জয়নালের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ জোরে কোন? নবীর আওলাদ, তারপরে হলো অসহায়, কারণ মজলুমের দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ কোন? এখানে মাওলানা সাহেব আছে, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। মা বাবার দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। জয়নাল তো মজলুম, এদিকে নবীর বংশধর, ওর দোয়া তো আল্লাহ কবুল করবেই। সুবহানাল্লাহ জোরে কোন? হাতে নিয়েছে, হাতে নিয়ে বলো জয়নাল আমি ছিলাম তোমার বাবার দাস, আর বাদশা ইয়াজিদের ভয়ে তোমার বাবার বর্ষতা স্বীকার করে বাদশা ইয়াজিদের বর্ষতা স্বীকার করছি। এর মানে তোমার বাবার যে দল ছিল তোমার বাবার দল ছেড়ে দিছি। আমি বাদশা ইয়াজিদের দলে যদি না ভর্তি হইতাম, যোগদান যদি না করতাম, তাহলে আমাকে জেলের মধ্যে ঢুকাইতো, বিবি বাল বাচ্চা অনাহারে না খাওয়া মরতো।
এখনো বিশ্বের জমিনে চাপে পড়িয়া দল ছাড়িয়া ওই দল বাবা নিজে বাঁচার জন্য আমি তোমার বাবার দল ছেড়ে দিয়ে আমি বাচ্চা এজিদের বর্ষতা স্বীকার করছি, এত পাপ করছি, তোমার চিঠিতে দেও মোহাম্মদ হানিফের কাছে পৌঁছাবো, আমার পাপের প্রায়শ্চিত্ত করবো, এর জন্য আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। চিঠিটা নিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া সালাতু হাজতের নামাজ পড়িয়া এবার ওই লোকটা বাদান রওনা করলেন বাদান সেই মদিনা থেকে, দামেস্কের থেকে আপনার সেই আম্বাস শহরে, যেটা তুরস্কের ভিতরে বাদান শত মাইলের রাস্তা হাঁটিয়ে হাঁটিয়ে রওনা করলেন বাদান। সামনে অনেক বিপদ আপদ আছে, সব বিপদকে উপেক্ষা করে বাদান যাইতে যাইতে মোহাম্মদ হানিফার রাজ দরবারে বাদান হাজির হয়ে গেছে। আমাদের দেশে আপনার 10টায় 12টায় 1টা পরে বাদান আপনার সংসদ অধিবেশন হয়, আর মোহাম্মদ হানিফা অধিবেশন করত ফজরের নামাজ পড়িয়া গেরদারওয়ানের কাছে যা বলতেছে, গেরদারওয়ান আমি মোহাম্মদ হানিফের সাথে দেখা করতেছে, আমার বাড়ি হলো মদিনা, বলে আপনি ওয়েট করেন, মোহাম্মদ হানিফা আপনার দরবারে বসছে, সংসদ চলতেছে, অধিবেশন চলতেছে, আমি তার কাছ থেকে অনুমতি আনবো। যা বললেন আসসালামু আলাইকুম বাদশা হানিফা, আমার সালাম নেন। মদিনার থেকে একজন মানুষ আসছে, উস্কো কুস্কো মাথার চুল, ক্ষুধার্ত বাপ আপনার কাছে দেখা করবে, আপনার সাথে দেখা করবে, একটা চিঠি হাতে আছে, চিঠিটা আপনারা হাতে দিবে। মদিনার কথা যখন শুনছে মোহাম্মদ হানিফার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। যেরকম অধিবেশন সংসদ ভেঙে দিয়ে, অধিবেশন ভেঙে দিয়ে বাদান আসছে, এসে দেখে উস্কো খুস্কো চুল, ক্ষুধার্ত বাপ, কি হয়েছে রে বাবা? বলে আপনার নাম মোহাম্মদ হানিফা? বলে হ্যাঁ মোহাম্মদ হানিফা। চিঠি নেন, চিঠি খুলে দেখে জয়নাল চিঠি লেখছে, প্রথমে লেখিল জয়নাল আলা নবীর নাম, তারপরে লেখিল জয়নাল দরুদ সালাম, তারপরে লেখিল জয়নাল কারবালার ওই কথা, কিভাবে সিমর গাইতে আসে আব্বা জানের মাথা, চাচা জানেক মারছে রে জি জহরু কারবাইয়া, আমার আব্বা মারছে সিমর গলায় ছুরি দিয়ে, আমি আম্মায় আসি চাচা এদিকের কারাগারে বন্দি, এই তো বলিলাম চাচা আমার বিপার, মুক্ত কইরা লইয়া যায় যদি মনে লয় সিলিয়া কান্নার হাওয়া। অমনি অজ্ঞান হওয়া পড়ে গেছে, জ্ঞান ফেরে না কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসছে। হযরত ওমর, হযরত আলীর ছোট্ট ছেলে দেখে বলে ভাইজান অজ্ঞান হয়ে পড়ছেন কেন? কয় চিঠি পড়ে দেখ। পড়ে দেখে কলিজের দুটো সন্তান, বাতিজা জেলের ঘরে, বাচ্চা এজিতের জেলের ঘরে, বাবিটা জেল ঘরে, 2 ভাই শহীদ হয়ে গেছে, ভাতিজাও কাসেম শহীদ হয়ে গেছে। এবার মোহাম্মদ হানিফাকে ওমর আলী ডেকে ডেকে বলতেছে, ভাইজান অনুমতি দেন, আমি দামেস্কে যাব, বাদশা এজিদকে হত্যা করব, ভাতিজা ভাইকে আমি মুক্ত করে আনবো, সিলে কন্মার হওয়া। আমার ভাইয়ের আমার, আপনি নামাজ পড়বেন, কোরআন পড়বেন, এই সওয়াব আপনি পাবেন, আপনার মা বাবা পাবে না।
নামাজ পড়বেন, আপনার মা বাবা আপনার নামাজের সওয়াব পাবে না। হজ করিবেন, এই হজের সওয়াব আপনি পাবেন, আপনার মা বাবা পাবে না। যাকাত দিবেন, যাকাতের সওয়াব আপনি পাবেন, আপনার মা বাবা পাবে না। আর সাহাবীরা যখন আল্লাহ নবী যখন বললেন, এবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আমাদের জন্য কষ্ট করছে, আমার মা বাবাকে আমরা কিভাবে দেব? আল্লাহ নবী বললেন, তোমার মা বাবাকে কবরের হাত থেকে, জাহান্নামের হাত থেকে যদি বাঁচাতে চাও, নামাজ পড়ে মা বাবাকে জাহান্নামের হাত থেকে বাঁচাতে পারবে না। কোরআন পড়ে তোমার মা বাবাকে জাহান্নামের হাত থেকে বাঁচাতে পারবে না। কোরআন পড়ে তুমি বাঁচবে, নামাজ পড়ে তুমি বাঁচবে, হজ করে মা বাবাকে বাঁচাতে পারবে না, তুমি বাঁচবে। আর তোমার মা বাবাকে যদি বাঁচাতে চাও, তাহলে তোমার মা বাবার জন্য দান খয়রাত করলে আল্লাহ জাহান্নামের হাত থেকে মা বাবাকে বাঁচাইবে। চিল্লে কর সুবহানাল্লাহ। সেই জয়নাল কারা করে এই মাহফিল, এই জায়গা গত কয়েক বছর ধরে বাজানো হচ্ছে, গত বছর আসছি, আগামীতেও হবে। এটা কি হোক, এটা হোক, আপনারা কি চান? কারা কারা চান আমি দেখবো জয়নালকে কে ভালোবাসেন, হযরত হোসাইনের সাথে কারা জান্নাতে যাবেন। আমি 10 জন ব্যক্তির কাছে বললাম 10,000 টাকা চাই, যদি একবারে না দিতে পারেন প্রত্যেক মাসে মাসে 100 করে, 10 মাসে 100 টাকা দিবেন, প্রত্যেক মাসে মাসে 100 করে বাদাম জমা করবেন। একটা পান খালে 5 টাকা, চা খালে 5 টাকা, সিগারেট খালে 5 টাকা, আর দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে 100 হয়, 10 মাসে 100। একজন যুবক বলেন, হুজুর প্রত্যেক মাসে মাসে 100 করে 10 জন, 10 মাসে 100 টাকা। একজন যুবক হাত তুলে দেখান, আল্লাহ যেন জয়নালের সাথে যেন জান্নাত নসিব করে। সুবহানাল্লাহ। হাত তোলেন তো দেখে। 1000 টাকা কে দিবেন? কি নাম? নূর ইসলাম ভাই 1000। 2 নম্বরে কে? খুব তাড়াতাড়ি হাত তুলবেন। মুরব্বিরাও আসান কি কেউ? কি নাম? হ্যাঁ, নান্নু মিয়া 1000। জোরকান মারহাবা। 2 নাম্বার। 3 নাম্বারে কে? খুব তাড়াতাড়ি হাত তুলবেন, এই ওয়াজটা ঠেকা থুয়ে যাওয়া যাবে না। 3 নাম্বারে কে? 1000 টাকা প্রত্যেক মাসে মাসে 100। এ যুবক, আমি জানি কত যুবক, কত মেয়েদের মোবাইলে ফ্যাক্টরিতে অনেক টাকা মেয়েদের দান করে দিছি। 100 করে টাকা, 10 মাসে 100। একজন মুরব্বী মানুষ হাত তোলেন দেখি, তাদের যুবকদের আমি দেখি। আসান কি 1000 টাকা দেওয়ার মতো? আগামী বছরে মাহফিলটা হোক, এটা কি চান? আচ্ছা, কারা কারা চান এটা হাত তুলে দেখেন তো দেখি। নারায়ে তাকবীর। দেখেন হাত তুললো না কেটা, দেখেন হাত তুলে। যে হাত তুলে না বুঝতে হবে এই হাসান হোসেন জয়নালের শত্রু এরাই। হাত তোলেন, টান টান করেন, 2 হাত টান টান করেন। চান তো জান্নাত? চান তো? হাত নামান। মান নাই? না না, মান নাই কি আল্লাহ বেহেশত দিবে? আপনি দোকানে সদাই চাইলে মান নাই দিবে না টাকা চাইবে? কথা কয় না। তাহলে দুনিয়া সদাই চাইতে যদি টাকা না দিলে সদাই দেয় না, তাহলে আল্লাহ জান্নাতে ফস করে আপনি চলে যাবেন। এই বিশাল পৃথিবী আল্লাহ নাজ নিয়ামত খায়া মাংনা কিভাবে যাইতে চান? শরম টরম করে না? 3 নম্বরে কে? একজন হাত তোলে। এ যুবক, একজন হাত তোলো। কি নাম? পলাশ। পলাশ 1000 টাকা। জোরকান মারহাবা। নাহি মা বোনদের কাছে পাঠা দেন। মা 5টা মা বোন চাই, প্রত্যেক মাসে মাসে 100। খাতা কলম নিয়ে যাও না, কারণ আপনারা পারবেন। কারণ যদি বলেন কামাই কাজী জানি না, স্বামীর পকেট থেকে চুরি করে আল্লাহ রাস্তা দান করা যায় আছে। কি নাম? নারায়ে তাকবীর। সুরুপ জামান, সুরুপ জামান, সুরুপ জামান, সুরুপ জামান। 2000 টাকা তার মারহাবা। কয়জন হলো? 4 জন। 5000 টাকা হয়েছে। আমি হিসেব করে কাম করি। আচ্ছা থাক, 4 জন হয়েছে। 5 নম্বরে কে? জোরাজোরি করবো না, মন চাইলে দিবেন, না চাই না দিবেন।
মেয়েদের মোবাইলে ভ্যাকসিনেট করে দিও। এখানে দিবে কে? আমি তোমার চিনি না। 5 নম্বরে কে? একজন লোক নাই। এবার দিন 2 টাকা কয়েক পয়সা করে, কালকেই সকালে 4 তলে বসবেন, 4 তলে বসবেন, আপনি বসবেন, আপনি একটা চা, একটা পান, একটা সিগারেট, 15 টাকা শেষ। আপনার একটা বন্ধু যাবে, ও এসে আরো 15 টাকা খাবি। কথা বল, এটা আমাদের ছয়। আর মাসে 100, দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করবেন। কে দিবেন দেখি? 5 নম্বরে কে? নারায়ে তাকবীর। দাদাবীর আলাউদ্দিন শেখ 1000 টাকা কম মারহাবা। 5 জন হয়েছে, আর 5 জন হয়ে যাবে ইনশাআল্লাহ।